প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য 11 নম্বর স্কুল পেজ নম্বর 376, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 11 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। প্রথম দেখো, এখানে 11 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক এর মধ্যে 15টা আমাদের প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন এমসিকিউর প্রশ্ন। একের দাগে কী বলা হয়েছে দেখো, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে এলো 1.1 নগ্ন জিন হলো, তাহলে এখানে হবে কি অপশান ডি অর্থাৎ প্রোটিনবিহীন আরএনএ। এরপরে আছে মহাকাশচারীরা মহাকাশযানে যে শৈবাল রাখেন সেটি হলো ক্লোরেল্লা, অপশান এ। এরপরে আছে সিস্টেমা ন্যাচুরে এই গ্রন্থটি লেখক হলেন লিনিয়াস, অপশান সি। এরপরে আছে সেটা হলো পদার্থ কোনটি পিউরিন বেসের উদাহরণ, সেটা হবে অ্যাডেনিন, অপশান সি। এরপরে আছে ফ্রিনোডার্মা রোগটি হয়, এটা হবে অপশান সি অর্থাৎ ভিটামিন এ, এখানে ভিটামিন এ এর অভাবে। এরপরে প্রশ্ন কি অক্সিজোম থাকে, তাহলে অক্সিজোম থাকে কি মাইটোকন্ড্রিয়াতে, অপশান বি। এরপরে আছে সালোক সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে ক্লোরোফিল এ। গোবলেট কোষের কাজ হলো, এটা হবে মিউকাস ক্ষরণ করা। এরপরে প্রশ্ন সুস্থ মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন মিনিটে কতবার হয়, এটা হবে অপশান এ অর্থাৎ 72 বার। এরপরে আছে একটি এন্ডোজেনাস অ্যান্টিজেন হলো কার্ডিওলিপিন, অপশান সি। এরপরে আছে অ্যান্টিবডি 4টি পলিপেপটাইড শৃঙ্খল যে বন্ধনী দ্বারা সংলগ্ন থাকে তা হলো, তাহলে এখানে তোমাদের হবে কি ডাইসালফাইড বন্ধনী, অপশান সি। এরপরে আছে বিসিজি টিকায় ব্যবহৃত জীবাণুর প্রকৃতি হলো, তাহলে এটা কি হবে, সেটা হবে অপশান বি অর্থাৎ শক্তি হ্রাসপ্রাপ্ত জীবিত জীবাণু। এরপরে উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদদের বলে, তাদের কি বলে, হেলিওফাইট বলে, অপশান সি। এরপরে প্রশ্ন পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস, অপশান এ। এরপরে যেটা আছে সেটা হলো জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলে, সেটা হবে অপশান বি অর্থাৎ ডেট্রিটাস, তাহলে অপশান বি। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, সেখানে আমাদের প্রশ্ন 2-এর দাগে বলা আছে এক কথায় বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন একটি উভচর উদ্ভিদের নাম লেখো, তাহলে একটি উভচর উদ্ভিদের নাম তোমরা কি লিখবে, সেটা দেখো এখানে আছে কি মস। এরপরে প্রশ্ন তরল মোজাইক মডেল কারা উপস্থাপন করেন, লিখবে সিঙ্গার ও নিকলসন। এরপরে প্রশ্ন কাঠ হুইল মডেল কোন কোষ অঙ্গাণুতে দেখা যায়, সেন্ট্রিওল নামক কোষ অঙ্গাণুতে দেখা যায়। এরপরে সালোক সংশ্লেষের একটি তাৎপর্য লেখো, সেটা লিখবে। এরপরে আছে শিশুদের দন্তসূত্রটি লেখো, তাহলে শিশুদের দন্তসূত্রটি কি, এখানে ইনসিজার 2টো, ক্যানায়ন একটা করে এবং মোলার 2 করে। এরপরে আছে পাইলোরিক স্পিংক্টার কোথায় থাকে, পাকস্থলী ও ক্ষুদ্রান্তের সংযোগস্থলে থাকে। এরপরে ক্ষতস্থান ধৌতকরণের একটি উপায় লেখো, তাহলে ক্ষতস্থান ধৌতকরণের একটি উপায় তোমরা লিখবে, এখানে দেওয়া আছে দেখো। এরপরের প্রশ্ন কি মেগাথার্মস উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লেখো, তাহলে সেটা লিখবে। এরপর 3-এর দাগের প্রশ্ন সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন সিলভার ফিশ একটি মিষ্টি জলের মাছ, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে প্রশ্ন 2-এর দাগে, সেখানে কি বলা হয়েছে দেখো, সেটা হলো প্লাজমোডিয়াম ফ্যালসিপারুম প্রোটোজোয়া সাধারণত ডিপথেরিয়া রোগের জন্য দায়ী, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে আছে উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো ট্যানিন, তাহলে এটা এখানেও ভুল বলা হয়েছে। এরপরে আছে অ্যামাইলোপ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, সেটা বলা হয়েছে যে নিমাটোডা রেচনাঙ্গ হলো রেনেট কোষ, এটা ঠিক বলা হয়েছে। এরপরের প্রশ্নগুলো কি শূন্যস্থান পূরণ করো 4-এর দাগের। প্রথম প্রশ্ন আছে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো প্রজাতি, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো কি প্রজাতি। এরপরে প্রশ্ন স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে ড্যাশ থাকে, সেটা হবে লিগনিন থাকে, লিগনিন
লিগনিন থাকে। এরপরে আছে ড্যাশ থেকে পিত্ত নির্গত হয়, যকৃৎ থেকে পিত্ত নির্গত হয়। এরপরে আছে সুষুম্নাকাণ্ডের গহ্বরে ড্যাশ নামক তরল থাকে, তাহলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। পরের প্রশ্ন কি? সন্ধান প্রক্রিয়া ইস্ট নিঃসৃত ড্যাশ উৎসেচক দ্বারা গ্লুকোজ জারিত হয়ে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে, তাহলে এটা হবে জাইমেজ উৎসেচক, জাইমেজ। এরপরে প্রশ্ন, ইওসিনোফিল শ্বেত রক্তকণিকা ড্যাশ ক্ষরণ করে, সেটা হবে হিস্টামিনেজ। এরপরের যে প্রশ্ন আছে কি? বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, প্যারাটোপ, সেটা এখানে মিলবে, হবে এটা এখানে অ্যান্টিবডি এফের সাথে মিলবে। এরপরে আছে ওপিভি, সেটা হবে ওরাল পোলিও টিকা, এর সাথে মিলবে। এরপর আছে পাইনাস, সেটা এখানে হবে মাইকোরাইজা বি এর সাথে মিলবে। প্রগৌণ খাদক, সেটা হবে এ হচ্ছে বাঘ, এবং নিটাম সেটা হবে ডি ব্যক্তবীজি। এভাবে ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ গ, সেখানে কি বলা হয়েছে? এই বিভাগ গ এর প্রশ্ন 12টা প্রশ্ন আছে, এখানে 2 নম্বর করে 24 নম্বর এখানে দেওয়া হয়েছে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো এখানে, পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রক শর্তগুলি কি কি? তাহলে জনসংখ্যা ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি, জন্মহার বা নাটালিটি, মৃত্যুহার বা মর্টালিটি, এগুলো লিখবে। এরপরে ইকোলজি শব্দের অর্থ লেখো, সেটা এ অবধি লিখবে। এরপরে লিন্ডম্যানের 10 শতাংশ সূত্রটি লিখবে। সৌরবিদ্যুৎ ব্যবহারের 2টি অসুবিধা লেখো, এগুলো করবে। এরপরে কোষভিত্তিক অনাক্রমতায় উৎপন্ন অপত্য কোষগুলি বিভেদিত হয়ে কী কী ধরনের টি লিম্ফোসাইট সৃষ্টি করে। অণুজীব সার কাকে বলে? যে সমস্ত অণুজীব এককভাবে বা মিশ্রিতভাবে কৃষি জমিতে নাইট্রোজেন, ফসফেট প্রভৃতি পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি করে মাটির উর্বরতা বাড়িয়ে দেয় এবং উদ্ভিদের বৃদ্ধি ও উপাদানকে বাড়িয়ে তোলে, তাদের অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার বলা হয়। এরপরে ফেব্রাইল পারক্সিজম বলতে কী বোঝো? তারপরে সালোক সংশ্লেষের সংজ্ঞা দাও। তাহলে সালোক সংশ্লেষের সংজ্ঞা লিখবে কি? যে শারীরবৃত্তীয় উপচিতিমূলক প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়, উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে পরিবেশে অক্সিজেন নির্গত হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। এরপরের প্রশ্ন কি? সেটা হচ্ছে রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও। তার রক্তের উপাদান ছকের সাহায্যে এভাবে দেখাবে। এরপরের প্রশ্ন, প্রোটিন ভঙ্গক উৎসেচকগুলি পরিপাকে ভূমিকা লেখো, সেটা লিখবে। এরপরে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের 2টি কাজ লেখো। প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের 2টি পার্থক্য, তাহলে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে যে পার্থক্যগুলো লিখবে দুটো। এরপরের প্রশ্নগুলো কী আছে দেখো, সেখানে বলা হয়েছে যে পেশিকলা 2টি কাজ, তাহলে পেশিকলা 4টি কাজ এখানে দেওয়া আছে, যেগুলো 2টো কাজ লিখলে হবে। অগ্রাধিকার আইন কি? এরপরের প্রশ্ন, ট্যাক্সোনমির গুরুত্ব লেখো, তাহলে এটা ট্যাক্সোনমি স্পেলিং ঠিক করবে, ট্যাক্সোনমির গুরুত্ব, এই পয়েন্টগুলো এখন তোমরা করবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের 11 নম্বর স্কুলের, সেগুলো আলোচনা করলাম থার্ড সামেটিভের জন্য। 11 নম্বর স্কুলের জীবনবিজ্ঞানের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সমাধান উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।